চ্যানেলে সবাইকে স্বাগত। যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করব ইনসার্ট রিবনের একেবারেই শেষে যে সিম্বলস কমান্ড গ্রুপটি রয়েছে সেই কমান্ড গ্রুপের যে দুটি কমান্ড রয়েছে ইকুয়েশন এবং সিম্বল, এই দুটি কমান্ডের কাজ আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে আসি সিম্বল যে কমান্ডটি রয়েছে সেই কমান্ডের কাজ। সিম্বল কমান্ডে ক্লিক করার পর একটা ডায়লগস বক্স চলে আসবে। এই ডায়লগস বক্সে এই যে সিম্বলস দেখতে পাচ্ছ, সিম্বলস এবং ফেশিয়াল ক্যারেক্টার দুটি অপশন রয়েছে এখানে। আমরা প্রথমে সিম্বলস অপশনে প্রথমে যে ফন্ট রয়েছে সেই ফন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে একাধিক ফন্ট রয়েছে এবং ফন্ট অনুযায়ী কিন্তু এখানে যে টেক্সট বা অ্যালফাবেটগুলো রয়েছে এগুলো পরিবর্তন হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিছু করে। এই ফন্টগুলো পরিবর্তন করে আমরা লেখার স্টাইল বা ফন্ট সাইজ, ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারি। দেখতে পাচ্ছ এই কার্সারটা তোমরা আপ ডাউন করলে বুঝতে পারবে। এখানে গিয়ে কার্সারটা আপ ডাউন করতে হবে, ক্লিক করা, লেফট ক্লিক করে। এছাড়াও তোমরা ওটাখানে সিলেক্ট করার পর মাউসের যে স্ক্রল বাটন রয়েছে স্ক্রল বাটনটি আপ ডাউন করলে এগুলো চুজ করতে পারবে। ক্যারেক্টার কোড রয়েছে, তাহলে এখানে বিভিন্ন ক্যারেক্টার কোড রয়েছে। এখানে যদি আমরা কোডটা পরিবর্তন করি অটোমেটিক একটা সিলেক্ট হয়ে যাবে। ক্যারেক্টার কোডটা আমি এখানে 58 করে দেওয়ার পর এখানে এক্সট্রা সিলেক্ট হয়ে গেছে। তারপর 50 যদি 9 করি দেখো তারপরের অপশনটা সিলেক্ট হয়ে যাবে। তোমরা যদি এখানেও ক্লিক করো, ধরো আমি 3 ক্লিক করছি, এখানে অটোমেটিক ক্যারেক্টার কোডটা সিলেক্ট হয়ে গেছে। এখানেও স্ক্রল রয়েছে, এখানে আমরা লেফট ক্লিক করে নিচে দিকে টানলে এখানেও পরিবর্তন দেখতে পাবো। বা আমরা এখানে সিলেক্ট করার পর লেফট ক্লিকটি প্রেস করে উপর নিচে নামিয়ে এটা করতে পারি, আপ ডাউন করে দেখতে পারবো তোমরা। এরপরে আসছি আমি ফর্ম থেকে, এখানে গিয়ে আমরা এর 3টা অপশান রয়েছে, দেখো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এইগুলো সিরিয়াল বাই রয়েছে, একটার পর একটা অটোমেটিক সিলেক্ট করলে চলে আসবে। এখানে যখন পরিবর্তন করবে দেখবে এখানেও পরিবর্তন হয়ে যাবে। এখানে যে সাবসেট রয়েছে সাবসেটেও আমরা পরিবর্তন করতে পারি। আমি যতগুলো অপশান রয়েছে প্রতিটা অপশানের কাজ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সিলেক্ট করার পর হয় এখানে লেফট ক্লিক প্রেস করে উপর নিচে নামাতে পারো বা স্ক্রল বাটন আপ ডাউন করলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে এটা সিলেক্ট করার পর যেটা সিলেক্ট করবে তারপর এখানে ইনসার্ট করবে, অটোমেটিক ওইটা এখানে চলে আসবে। আমি যদি আরও কিছু করি অটোমেটিক চলে আসবে। চাইলে তোমরা এর সাইজ একটু বড়ো ছোটো করে নিতে পারো তোমাদের সুবিধা মতো। সাইডে গিয়ে লেফট ক্লিক প্রেস করে টানতে হবে যাতে সিম্বলগুলো সবগুলো তোমাদের সামনে চলে আসে। সব সিম্বলগুলোই ব্যবহার করতে হবে। ইকুয়েশন যে রয়েছে এই ইকুয়েশনের কাজ জানবো। এই ইকুয়েশনে আমরা ক্লিক করব, করার পর এখানে এগুলো আমরা যখন গণিত কোশ্চেন বা কেমিস্ট্রি আরও পড়ি বা কেমিস্ট্রি কোশ্চেন করা হয় কম্পিউটারে, তখন এর সাহায্যে নেওয়া হয়। বিশেষ করে গণিতের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাহলে এগুলো কী করতে হবে, যে প্রথমে সিলেক্ট করার পর ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। এবার এটাকে আমরা রিসাইজ করব, এখানে ধরে ক্লিক করলে ওটা এক লাইনে চলে আসবে। তারপর চাইলে আমরা এখানে ক্লিক করার পর সাইনের জায়গায় কসও বসাতে পারি, মডিফাই করতে পারি। এখানে 1 রয়েছে, ডাবল ক্লিক করতে হবে। একটার জায়গায় সাপোজ আমি অন্য কিছু বসাবো বা 2-এর জায়গায় অন্য কিছু বসাবো, তখন ওটা ডিলিট করে ব্যাকপ্রেস দিয়ে আমি 8 বসাতে চাইছি, তাহলে 8 বসিয়ে দেবো। এবারে ক্লিক করে অটোমেটিক সিলেক্ট হয়ে, তাহলে এগুলো অটোমেটিক এডিট করা যায়। আর একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানে স্ক্রল বাটন রয়েছে, এখানে উপর নিচ করা যায়। চাইলে আমরা এগুলো সিলেক্ট করতে পারি। এগুলো খুবই দরকারি গণিত কোশ্চেন করার সময়। যারা কম্পিউটারে কোশ্চেন টাইপ করে থাকেন এগুলো তারা অবশ্যই জানো বা তারা অবশ্যই জানেন। দেখতেই পাচ্ছ এখানে আমরা বির জায়গায় অন্য কিছু বসাতে পারি। প্রথমে তাহলে কী করতে, ওটা ডিলিট করতে হবে। ডিলিট করার পর আমি ডি বসাতে পারি বা ডিসি বসাতে পারি। করার পর বাইরে ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা ইনসার্ট রিবনের শেষ যে কমান্ড গ্রুপ সিম্বলস কমান্ড গ্রুপের কাজগুলো বুঝতে পেরেছো। তোমরা যদি এর পূর্ববর্তী ভিডিওগুলি অর্থাৎ ইনসার্ট রিবন এবং হোম রিবনের এই যে কমান্ড গ্রুপগুলো রয়েছে প্রতিটি কমান্ড গ্রুপ ধরে ধরে তোমাদের ভিডিও করা রয়েছে তোমাদের জন্য, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। হোম রিবনেরও সেম ক্লিপবোর্ড, অ্যালাইনমেন্ট সবার প্রতিটি কমান্ড ধরে ধরে একটা করে ভিডিও উপস্থাপন করা রয়েছে। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করো এবং তোমাদের যেটা প্রয়োজন মনে হয় সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে।